34 সূরা সাবা আয়াত 54 রুকু 6 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আকাশমণ্ডলে যা কিছু আছে ও পৃথিবীতে যা কিছু আছে সেসব তার জন্যে, আর পরকালে সকল প্রশংসা তার জন্যে। আর তিনি বিজ্ঞানী অবগত। তিনি জানেন ভূতলে যা উপস্থিত হয় ও তা থেকে যা নির্গত হয়, আর আকাশ থেকে যা অবতীর্ণ হয় ও তাতে যা উত্থিত হয়। আর তিনি দয়ালু ক্ষমাশীল। আর অবিশ্বাসীরা বলেছে, আমাদের কাছে ঘণ্টা আসবে না। বলো, হ্যাঁ, আমার প্রভুর শপথ, অবশ্য তোমাদের কাছে অদৃশ্যে জ্ঞানী আসবেন। আকাশমণ্ডলে ও পৃথিবীতে রেণু পরিমাণ এবং তার থেকে ছোট ও বড়, স্পষ্ট গ্রন্থে ভিন্ন, তার থেকে লুকানো নয়। তাতে তিনি তাদেরকে পুরস্কার দেবেন যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে। তারাই যাদের জন্য সম্মানিত ক্ষমা ও জীবিকা আছে। আর যারা আমাদের নিদর্শনাবলীকে ব্যর্থ করতে চেষ্টা করেছে, ওই তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা দেখে যে তোমার প্রতি যা তোমার প্রভু থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য, ও পরাক্রান্ত প্রশংসিতের পথের দিকে পথ দেখায়। আর অবিশ্বাসীরা বলে, আমরা কি সেই ব্যক্তির দিকে তোমাদেরকে পথ দেখাবো যে তোমাদেরকে সংবাদ দেয় যে যখন তোমরা সম্পূর্ণ খণ্ড খণ্ড হয়ে খণ্ডীকৃত হবে, তখন তো তোমরা নতুন সৃষ্টির মধ্যে হবে। সে কি আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করেছে? না, তার মধ্যে ভূত আছে। বরং যারা পরকালে বিশ্বাস করে না, তারা শাস্তি ও গুরুতর বিভ্রান্তির মধ্যে আছে। তারা কি দেখে না, তার দিকে যা আছে তাদের হাতের সামনে ও তাদের পেছনে আকাশ ও পৃথিবী থেকে? যদি আমরা চাই তবে তাদের সহ পৃথিবীকে পুঁতব, বা তাদের উপর আকাশের এক খণ্ড ফেলব। তাতে তো প্রত্যেক পুনর্মিলনকারী দাসের জন্যে নিদর্শন আছে। 2 রুকু। আর সত্যই আমরা দাউদকে আমাদের কাছ থেকে মহত্ব দান করেছিলাম। হে পর্বতমালা, তার সাথে তোমরা স্তব করো এবং পাখি দাও। আর তার জন্যে লোহাকে আমরা নরম করেছিলাম। তুমি সুবিস্তৃত বর্ম প্রস্তুত করো ও তা আংটা সমূহে পরিমাণ রক্ষা করো। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আমি তোমরা যা করো তার দর্শক। আর সুলাইমানের জন্যে বায়ুকে তার সকালের গতি 1 মাসের পথ ও সন্ধ্যার গতি 1 মাসের পথ ছিল। আর আমরা তার জন্যে গলিত তামার নদী প্রবাহিত করেছিলাম। এবং কোনো কোনো ভূতকে যে তার প্রভুর আদেশে যেন তারা তার সামনে কাজ করে। আর নির্ধারণ যে তাদের যে কেউ আমাদের আদেশের বিরুদ্ধাচরণ করবে, তাকে আমরা উত্তপ্ত আগুনের শাস্তি থেকে ভোগ করাবো। তারা তার জন্যে দুর্গ, প্রতিমূর্তি, পুকুরের মতো থালা ও স্থির হাঁড়িগুলোর যা ইচ্ছা নির্মাণ করত। হে দাউদের সন্তানরা, তোমরা ধন্যবাদ করো, কিন্তু আমার দাসদের মধ্যে অল্পই ধন্যবাদকারী। পরে যখন আমরা তার প্রতি মৃত্যুকে নিযুক্ত করলাম, তখন তার মৃত্যুর দিকে ভূমির কীট ব্যতীত তাদেরকে জানাইনি।
যে তার লাঠি খাচ্ছিল। পরে যখন সে পড়ে যায় তখন ভূতরা জানতে পায় যে যদি তারা গুপ্ত বিষয় জানত তবে দুর্গতিজনক শাস্তির মধ্যে থাকত না। সত্যই সবার জন্যে তাদের বাসস্থান নিদর্শন ছিল, ডানে ও বামে দুই উদ্যান ছিল। তোমরা তোমাদের প্রভুর জীবিকা থেকে ভোগ করো ও তাকে ধন্যবাদ করো। নগর বিশুদ্ধ ও প্রভু ক্ষমাশীল। পরে তারা অগ্রাহ্য করল, তখন আমরা তাদের প্রতি মহাবন্যা পাঠালাম এবং সেই উদ্যানের সাথে তেতো ও লবণাক্ত ফলের এবং অল্প কিছু কুল গাছের দুই উদ্যান পরিবর্তন করলাম। তারা যে কৃতঘ্ন হয়েছিল সেজন্যে ওই বিনিময় আমরা দিলাম। আর আমরা কৃতঘ্নদেরকে ব্যতীত শাস্তি দিই না, এবং আমরা তাদের মধ্যে ও সেই গ্রামের মধ্যে যার প্রতি আমরা আশীর্বাদ করেছি তার মধ্যে দীপ্তমান গ্রাম সব স্থাপন করেছিলাম এবং তাদের মধ্যে ভ্রমণ নিরূপণ করেছিলাম। তোমরা তাতে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। পরে তারা বলল, আমাদের প্রভু, আমাদের ভ্রমণের মধ্যে দূরত্ব বিধান করো। আর তারা নিজ জীবনকে অত্যাচার করেছিল। পরে তাদেরকে আমরা বৃত্তান্ত বলতে দিলাম এবং তাদেরকে সম্পূর্ণ খণ্ড খণ্ড করলাম। তাতে তো প্রত্যেক ধৈর্যশীল ধন্যবাদকারীর জন্যে নিদর্শনাবলী আছে। আর সত্যই ইবলিস স্বীয় কল্পনা তাদের সম্পর্কে সপ্রমাণ করেছিল। পরে বিশ্বাসীদের একদল ব্যতীত তারা তার অনুসরণ করেছিল এবং তাদের ওপর তার ক্ষমতা ছিল না, শুধু এই যে আমরা যেন জানতে পারি তাকে যে পরকালে বিশ্বাস করে তার থেকে যে তাতে সন্দেহে আছে। আর তোমার প্রভু সর্বোপরি রক্ষক। 3 রুকু। বলো, আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে মনে করছো তাদেরকে ডাকো। আকাশমণ্ডলে ও পৃথিবীতে তারা বিন্দু পরিমাণ কর্তৃত্ব রাখে না, আর সেই উভয় স্থানে তাদের কোনো অংশিত্ব নেই ও তাদের মধ্যে তার কোনো সহকারী নেই। আর যাকে তিনি অনুমতি দেন সে ছাড়া অন্যের অনুরোধ তার কাছে ফল দর্শিবে না, এ পর্যন্ত যখন তাদের মনসমূহ থেকে উৎকণ্ঠা দূর করা হবে তখন তারা পরস্পর বলবে, তোমাদের প্রভু যা বলেছেন তা কি? তারা বলবে, সত্য, আর তিনি উন্নত শ্রেষ্ঠ। বলো, আকাশমণ্ডল ও পৃথিবী থেকে কে তোমাদের জীবিকা দেন? বলো, আল্লাহ। আর আমরা বা তোমরা পথের ওপর আছি অথবা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। বলো, আমরা যে অপরাধ করি তাতে তোমাদেরকে প্রশ্ন করা যাবে না, আর তোমরা যে কাজ করো তাতে আমাদেরকে প্রশ্ন করা যাবে না। বলো, আমাদের প্রভু আমাদেরকে সম্মিলিত করবেন, পরে আমাদের মধ্যে সত্যভাবে আজ্ঞা প্রচার করবেন, আর তিনি আজ্ঞা প্রচারক জ্ঞানী। বলো, যাদেরকে তোমরা তার সাথে অংশীরূপে যোগ করেছ তাদেরকে আমাকে দেখাও, সেরূপ নয় আল্লাহ, বরং তিনি আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। আর তোমাকে আমরা পাঠিয়েছি শুধু মানব জাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অনেক মানুষ জানছে না। আর তারা বলে, তবে এই প্রতিশ্রুতি কবে, যদি তোমরা সত্যবাদী হও? বলো,
তোমাদের জন্য সেই একদিনের প্রতিশ্রুতি তা থেকে 1 ঘন্টা পিছবে না ও এগোবে না। 4 রুকু। আর অবিশ্বাসীরা বলল, আমরা এই কুরআনকে ও তার হাতের মধ্যে যা আছে তাকে বিশ্বাস করি না। আর যখন অত্যাচারীদেরকে তাদের প্রভুর কাছে দাঁড় করানো হবে, তখন তুমি যদি দেখতে তারা পরস্পরকে বাক্য প্রয়োগ করবে, দুর্বলরা প্রবলদেরকে বলবে, তোমরা না থাকলে অবশ্য আমরা বিশ্বাসী হতাম। প্রবলরা দুর্বলদেরকে বলবে, আলোক থেকে তা তোমাদের কাছে আসার পর আমরা কি তোমাদেরকে নিবৃত্ত করেছিলাম? বরং তোমরাই অপরাধী। আর দুর্বলরা প্রবলদেরকে বলবে, বরং তোমরাই আল্লাহতে অবিশ্বাস করতে ও তার সমকক্ষ স্থির করতে আমাদেরকে আদেশ করছিলে। তখনই রাত ও দিনের চক্রান্ত ছিল। আর যখন শাস্তি দেখবে, তখন অনুশোচনা গোপন করবে। আর অবিশ্বাসীদের গলায় শেকল স্থাপন করব। তারা যা করছিল তেমনটি ছাড়া দণ্ডিত হবে না। আর আমরা কোনো গ্রামে সতর্ককারী পাঠালেই তার অধিবাসী ধনীরা তাকে বলেছে, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তাতে আমরা অবিশ্বাসী। আর তারা বলেছিল, আমরা ধনে ও সন্তানে শ্রেষ্ঠ, আর আমরা শাস্তি প্রাপ্ত হব না। আমার প্রভু তো যাকে চান জীবিকা বিস্তৃত ও সংকুচিত করেন, কিন্তু অনেক মানুষ জানে না। 5 রুকু। আর তোমাদের ধন ও সন্তান এমন নয় যা তোমাদেরকে আমাদের কাছে নিকটস্থ করবে, শুধু যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তারাই তাদের কাজের জন্যে দ্বিগুণ পুরস্কার পাবে। আর তারা সকল পক্ষের মধ্যে নির্বিঘ্নে থাকবে। আর যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি নির্যাতনকারী রূপে যত্ন করে তারাই শাস্তির মধ্যে উপস্থিত হবে। বলো, নিশ্চয় আমার প্রভু তার দাসদের মধ্যে যাকে চান তার জন্যে জীবিকা বিস্তৃত ও সংকুচিত করেন, এবং তোমরা যে কোনো বস্তু ব্যয় করো, পরে তিনি তাদের বিনিময় দেবেন, আর তিনি জীবিকাদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। আর যেদিন তিনি একসাথে তাদেরকে সমবেত করবেন, পরে দূতদেরকে জিজ্ঞেস করবেন, এরা কি তোমাদেরকে পুজো করছিল? তারা বলবে, মহিমা তোমার। তারা নয়, তুমি আমাদের বন্ধু। বরং তারা ভূতদের পুজো করছিল। তাদের অনেকে ওদের প্রতি বিশ্বাসী। তাই আজ তোমরা একে অন্যের লাভ ও ক্ষতি করতে পারবে না। আর অত্যাচারীদেরকে আমরা বলবো, তোমরা সেই আগুনের শাস্তি ভোগ করো যা তোমরা মিথ্যা বলছিলে। আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট প্রমাণ নিদর্শনাবলী পঠিত হয়, তখন তারা পরস্পর বলে, এই এক ব্যক্তি যে তোমাদের নিবৃত্ত করতে চায় তা থেকে যার বন্দনা তোমাদের পিতৃপুরুষরা করছিল। আর তারা বলে, মিথ্যা রচিত ভিন্ন এটা নয়। আর যারা সত্যকে তাদের কাছে ওটা আসার পর অবিশ্বাস করেছে, তারা বলে, এটা স্পষ্ট জাদু ভিন্ন নয়। আর আমরা তাদেরকে গ্রন্থ সকল দিইনি যা তারা অধ্যয়ন করে, ও তাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী পাঠায়নি। আর যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকে ওরা মিথ্যা বলেছে। আমরা যা প্রচার করেছি এরা তার দশমাংশও পায়নি। পরে আমার প্রেরিতদেরকে তারা মিথ্যা বলেছে। পরে কেমন আমার প্রত্যাখ্যান হলো। 6 রুকু। বলো, এক বিষয়ে তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি মাত্র, তোমরা আল্লাহর জন্য 2 জন বা একজন করে দাঁড়াও। পরে বিবেচনা করো, কোনো ভূত তোমাদের সাথীর মধ্যে নেই। সে তোমাদের জন্যে ভবিষ্যৎ কঠিন শাস্তির সতর্ককারী মাত্র। বলো, আমি তোমাদের কাছে কোনো বেতন চাই না, তবে ওটা তোমাদের জন্য হয়। আল্লাহর কাছে ভিন্ন আমার বেতন নেই।
আর তিনি সর্বোপরি সাক্ষী। বলো, আমার প্রভু তো সত্য প্রকল্প করেন, তিনি অদৃশ্যের জ্ঞাতা। বলো, সত্য এসেছে আর অসত্য প্রথম সৃষ্টি করেও না এবং পরেও করবে না। বলো, আমি বিভ্রান্ত হলে আমার জীবন সম্বন্ধে বিভ্রান্ত হই মাত্র, আর পথ প্রাপ্ত হলে আমাকে যে আমার প্রভু প্রত্যাদেশ পাঠান সেজন্যে হয়। নিশ্চয় তিনি শ্রোতা নিকটস্থ। আর তুমি যদি দেখতে, যখন তারা ভয় পাবে, পরে গলা গলা পালাবে না ও নিকটস্থ স্থান থেকে তারা ধৃত হবে। আর তারা বলে, আমরা তাতে বিশ্বাস করলাম। আর কোত্থেকে তাদের অবলম্বন হবে দূরতর স্থান থেকে? আর সত্যই পূর্ব থেকে তাতে তারা অবিশ্বাসী হয়েছে এবং দূরতর স্থান থেকে না জানিয়ে অদৃশ্য বিষয়ে অনুমানে কথা নিক্ষেপ করে। আর তাদের মধ্যে ও তারা যা চাইছে তার মধ্যে বিচ্ছেদ আনা হয়েছে, যেমন তোমার পূর্বের গোত্রগুলোর প্রতি করা হয়েছিল। তারা তো উৎকণ্ঠাজনক সন্দেহের মধ্যে ছিল।